রমজান পরবর্তী ইবাদতের ধারাবাহিকতা ধরে রাখার কিছু উপায় বলে দিন। রমজান পরবর্তীতে ইবাদতের ধারা ধরে রাখার জন্য রমজানেই ভালো করে তাকওয়া চর্চা করতে হবে। রমজানে যার তাকওয়া চর্চা যত ভালো হবে, রমজানের পরে সেটা ধরে রাখা তত সহজ হবে, ইজি হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া যেমন করতে হবে, রমজানের পরে দিনই পরিবেশে যত বেশি নিজেদেরকে রাখতে পারবো তত বেশি রমজানের ইবাদত ধারাবাহিকতা ধরে রাখা সহজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সেই চেষ্টা আমরা করব। রমজানের পরে আরেকটা ইবাদতের মৌসুম আসছে 2 মাস পরেই, সেটা হলো জিলহজের প্রথম দশক, 10 দিনের মৌসুম। এটা 30 দিনের মৌসুম, এটা হলো 10 দিনের মৌসুম। এই মৌসুমগুলোতে খুব বেশি সুন্নাহসম্মত আমলগুলো, কোরআন হাদিস বাতানো আমলগুলো যদি করতে থাকি, তাহলে 2 মাস পরে আবার রিচার্জ হয়ে যাবে, সেটা দিয়ে আমরা আবার কিছুদিন চলতে পারবো ইনশাআল্লাহ। এভাবে শরিয়া যে আদেশ নিষেধগুলো করেছে সবগুলো কিন্তু আমরা পরিপূর্ণভাবে পালন করি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, সারা বছরই ইবাদতের ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। কাঁধে কাঁধ মেলানো এটা ঈদের কোনো সুন্নাহ না। ঈদগাহে আমাদের দেশে যে কালচার দেখা যায়, ঈদের নামাজে সালাম ফিরানো হয়ে গেছে, খুতবা হয়ে গেছে, এবার উঠে সবাই কি শুরু করে, পুরা ঈদগাহ সবাই সবারে কোলে নেয়, মানে মুআনাকা করে, কাঁধে কাঁধ মেলায়। আচ্ছা, তো এইটা ঈদের সুন্নাহ না, তবে সাক্ষাতের সুন্নাহ। সাক্ষাতের সুন্নাহ এটা ঠিক যে আমাদের দেশে গ্রামে হোক শহরে হোক ঈদগাহে অনেক মানুষের সাথে অনেক দিন পরে দেখা হয়। বিশেষ করে গ্রামে যারা ঈদ করেন তারা তো জানেন যে ঢাকা থেকে, চিটাগাং থেকে, বিভিন্ন জায়গা থেকে, দেশ থেকে, বিদেশ থেকে মানুষজন ঈদগাহে, কয়েক গ্রামের মানুষ, কয়েক মহল্লার মানুষ একসাথ হয়। এই যে একসাথ হয় তখন কি হয়, আরে ভাই আসছো, তখন সে মুআনাকা করে, কাঁধে কাঁধ মিলায়, এটা ঠিক আছে। কিন্তু আপনি বাসা থেকে একসাথে গেছেন, গা ঘেঁষতে ঘেঁষতে গেছেন ঈদগাহে, একসাথে বসে ঈদের নামাজও পড়ছেন, ততক্ষণ আপনার সাক্ষাৎ করার দরকার হলো না। ঈদের নামাজ শেষ হলে উঠে আপনি এবার মুআনাকা শুরু করে দিলেন। তো এইটা মূলত ঈদের সুন্নত না। তারপরেও আমাদের ঈদের কালচারে পরিণত হয়েছে, এটা কালচারে পরিণত হয়েছে। এটা যদি মুআনাকার সুন্নাহ মনে না করে জাস্ট ঈদের শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসাবে, সামাজিক কৃষ্টি হিসাবে, আপনার কেউ কারোর সাথে হাসি মুখে সাক্ষাতের অংশ হিসাবে জাস্ট ঈদের কালচার হিসাবে কেউ করতে চায়, তো সেটা সুন্নাহ মনে না করলে, মুআনাকা মনে না করলে, এমনি একজন আরেকজনের সাথে হাত মিলানো, তারপরে আপনার বিভিন্নভাবে সৌহার্দ্য প্রকাশ করা, সৌহার্দ্য প্রকাশ, সম্প্রীতি প্রকাশ হিসাবে যদি হয়, সেটা একটা লেভেল পর্যন্ত হতে পারে। বাট এটা আমাদের দেশে মোটামুটি ঈদের সুন্নাহ হিসাবে অনেকে মনে করেন এবং প্রতিষ্ঠিত আছে। এই ধারণাটা আমাদের ভাঙতে হবে, যেটার সাথে ঈদের সুন্নাহর কোনো সম্পর্ক নাই। তাছাড়া ঈদের শুভেচ্ছা বিনিময় মূলত তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তোমার এবং আমাদের ঈদের নেকামল কবুল করুক, এটা হলো ঈদের শুভেচ্ছা। এই সুন্নাহ সম্মত উপায়ে আমরা ঈদের শুভেচ্ছা প্রকাশ করব। একটি রোজার নিয়তে কি কাজা এবং শাওয়ালের নফল উভয়ের সওয়াব পাওয়া সম্ভব? অর্থাৎ এক রোজায় কি 2 নিয়ত করা যাবে? না, এটা আপনি করতে পারবেন না। ফরজ রোজার নিয়ত করলে সেখানে আবার নফলেরটাও নিয়ত করতে পারবেন না। তবে নফলের 2টি একসাথে নিয়ত করতে পারবেন। যেমন সোমবার বৃহস্পতিবার রোজা রাখলেন, চাঁদের 13, 14, 15 রোজা রাখলেন, আবার শাওয়ালের রোজারও নিয়ত করে নিলেন, এখানে ইনক্লুড করতে পারবেন। 2টা নিয়তই একসাথে করতে পারেন। আর ফরজ কাজা রোজা আছে, সেটা রাখলেন, একই সাথে আবার শাওয়ালের 6 রোজা রাখবেন, সেটা আদায় হবে না। শাওয়ালের 6 রোজা রাখলে কি আসলেই সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়? এই হিসাবটা ইসলামে কীভাবে করা হচ্ছে, এটা আমরা বলে ফেলেছি ইতিপূর্বে।